আমরা আজকে আলোচনা করব কৃষি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোর অচল অবস্থা এবং এর নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। আমরা জানি যে আমাদের কৃষির সাফল্যের পেছনে যে প্রতিষ্ঠানগুলো কাজ করেছে, বিশেষ করে কৃষি গবেষণা, কৃষি সম্প্রসারণ বিভাগ, কৃষি বাজারজাতকরণ বিভাগ এবং বীজ প্রত্যয়ন এজেন্সি সহ প্রায় 13টি প্রতিষ্ঠান এখানে গবেষণা এবং সম্প্রসারণে কাজ করছে। এই প্রতিষ্ঠানগুলোর কারণেই কিন্তু আজকে আমাদের কৃষিতে একটি ব্যাপক সাফল্য আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশেষ করে বিগত কয়েক বছর যাবৎ দেখেছি এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে চরম অব্যবস্থা, অদক্ষতার কারণে তারা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হচ্ছে। বিশেষ করে দলীয়করণ এবং অদক্ষ এবং অযোগ্য লোকদেরকে নিয়োগ এবং পদায়ন, এটি একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। তার চেয়েও বেশি একটি সমস্যা অতি সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি এই সকল প্রতিষ্ঠানে, বিশেষ করে কৃষি প্রতিষ্ঠানগুলোতে, যে কলেজ ভার্সেস বিশ্ববিদ্যালয়, কে কোথা থেকে পাশ করেছেন সেই বিষয়টিও আজকে একটি চরম আকার ধারণ করেছে। এতে করে এই প্রত্যেকটা বিভাগ আজকে মুখ থুবড়ে পড়েছে বলে আমরা মনে করি। এবং চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে অদক্ষ লোকদেরকে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ করার কারণে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছতে পারছে না। সুতরাং আমরা মনে করি যে কৃষির সাফল্য অর্জনে এই প্রতিষ্ঠানগুলোর যে ভূমিকা, সেই ভূমিকাকে সচল রাখা এবং আগামীতে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গেলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে, ইনস্টিটিউশনগুলোকে আরও বেশি এফেক্টিভ এবং প্রফেশনালি রান করতে হবে। আর এই প্রফেশনালি রান করার জন্য আমাদের যে কাজটি দরকার, দক্ষ এবং মেধাবী কর্মকর্তাদের নিয়োগ করা এবং মেধাবীদের এবং তার দক্ষতা অনুযায়ী যথাযথ স্থানে পদায়ন করা, এবং যারা আগামী দিনে নেতৃত্ব দেবেন তাদের যোগ্যতা অর্জন করার জন্য প্রয়োজনীয় দেশে বিদেশে প্রশিক্ষণ এবং উচ্চতর শিক্ষার মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করা এবং এই দেশের চাহিদা অনুযায়ী গবেষণার জন্য তাদেরকে নিয়োজিত করা, যাতে করে কৃষকের চাহিদা, দেশের চাহিদার উপর ভিত্তি করে তারা গবেষণা করতে পারে এবং গবেষণা প্রতিষ্ঠান থেকে যে প্রযুক্তিগুলো আমাদের উদ্ভাবিত হয় সেগুলো কৃষক পর্যায়ে সম্প্রসারণে আরও বেশি ট্রু পিপল আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই বিষয়গুলো যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা মনে করি এই প্রতিষ্ঠানগুলো ইতিপূর্বে যে সাফল্য দেখিয়েছেন আগামীতেও সেটা আরও ভালো করে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।